আজকে আপুর হাতে লাউ শাক দিয়ে ডাল রান্না খেলাম আর নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করলাম। আর সাথে আরও কী খেলাম তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট একটি ব্লগ। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের জন্য একটি ব্রেকফাস্ট তৈরি করে নিলাম। প্রথমে আমি কিছু চিড়া ভালোভাবে ধুয়ে নিলাম, এরপরে একটা বাটিতে নিয়ে নিলাম, এরপরে একটি কলা স্লাইস করে দিয়ে দিলাম। এর সাথে পাউডার মিল্ক, চিনি, দধি আর মিষ্টি অ্যাড করে নিলাম। আপনারা চাইলে এর সাথে কাজু বাদাম, পেস্তা বাদাম, খেজুর এইগুলোও অ্যাড করতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। খুবই সিম্পল একটি ডিশ এবং হেলদি। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এরপরে চলে গিয়েছিলাম ফ্রেন্ডের আপুর বাসায়। এরপরে আপু আবার খিচুড়ি রান্না করতেছিল আর মাংস ভুনা করছিল। এখন আপু বলতেছে না খেয়ে যেতেই পারবা না। আর অরিন এইখানে খিচুড়ি রান্না করতেছিল। অরিনের হাতে খিচুড়ি রান্নাটা সত্যি খুবই মজা হয়। আর হ্যাঁ, ভর্তাটাও খুবই মজা হয়। ও তো আমাকে মাঝে মাঝে ওদের বাসায় নিয়ে ভর্তা বানিয়ে খাওয়ায়। আর আপু এইখানে মাংসটাও ভালোভাবে রান্না করে নিয়েছিল। আর আপুও খুবই ভালো, একদম বড় বোনের মতো। এই তো রান্না বান্নাও প্রায় হয়ে গিয়েছে। এই লাউ শাক দিয়ে ডাল রান্না করাটা আমি কখনোই ট্রাই করিনি। এইটাও আপুই রান্না করছিল আর খুবই মজা হয়েছিল। আপনারা কে কে এভাবে ডাল রান্না করা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খিচুড়ির সাথে তো ভর্তা না হলে জমেই না। আপনাদের এই মরিচ মাখানোটা দেখে কার কার খেতে ইচ্ছে করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন তো আমার দেখে আবার খেতে ইচ্ছে করছিল। সাথে এই আমের আচারটাও ছিল। আচারটাও আপুই তৈরি করেছিল। এখন আমি খাবারগুলো টেবিলে সাজিয়ে নিচ্ছিলাম। আপুরা এত কষ্ট করে রান্না করেছে আর আমি যদি একটু বেড়ে না খাওয়াই তাহলে কি হয়। আর আজকে এই আয়োজনটা ছিল অরিনের হাজবেন্ডের জন্য। ভাইয়া বাহিরে চলে যাবে, যার কারণে সবাই একত্রে খাওয়া দাওয়া করলাম। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন। সে যেই কারণে যাচ্ছে আল্লাহ যেন তার ইচ্ছেগুলো পূরণ করে। আসলে মানুষ কম কষ্ট নিয়ে এত দূরে যায় না, হয়তো ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য এতটা দূরে যেতে হয়। আল্লাহ এই মানুষগুলোকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক আর তাদের মনের ইচ্ছাগুলো পূরণ করুক। এই তো তারপরে আমি খাবারগুলো সবাইকে বেড়ে দিচ্ছিলাম। এইভাবে নিজের হাতে বেড়ে খাওয়াতে আমার কাছে খুবই ভালো লাগে আর এই দায়িত্বটা আমাকেই দেওয়া হয়। এই তো তারপরে সবাই মিলে খেতে বসে পড়লাম। আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। সবাই মিলে এভাবে একসাথে ভাগাভাগি করে খেলে আল্লাহর একটি রহমতও থাকে। থ্যাংক ইউ অন্না আপু, এভাবে কষ্ট করে রান্না করে খাওয়ানোর জন্য। সবাই ভালো থাকবেন।